হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজিয়াস লাইফস্টাইল থেকে রাজিয়া জিনাত বলছিলাম। আমি আমার একটা বৃষ্টি বিলাস লাইভে আপনাদের একটা আম গাছ দেখিয়েছিলাম। বলেছিলাম যে এই আম গাছটা বয়স 12-13 বছর, কিন্তু কখনো আম হয়নি। আবার মধু মানে মৌমাছির যে চাক কেটেছি আমরা কয়েকদিন আগে, ওটাও বলেছিলাম যে আম গাছের ভিতরেই হয়েছিল। ওখানেও বলেছি আম গাছটাতে কখনো আম হয়নি। কিন্তু অবাক করার বিষয় কি, গতকালকে আমার পাশের বাসার পাশে যে বিল্ডিংটা আছে ওখান থেকে একজন এসে বলছে, এই যে এই পাকা আমটা দিয়ে দেখাচ্ছি, এই আমটা দিয়ে বলছে এটা নাকি আমার গাছ থেকে পড়েছে। এই যে পড়ে এটা ফেটেও গেছে। এই যে তো বাইরে থেকে কোনো কিন্তু আম দেখা যায় না, যেটা আমার মেয়ে কেটেওছে, একদম গাছ পাকা আম। এই তো পরে আমি আমার দারোয়ানকে বললাম দেখার জন্য যে আসলেই এটা আমার গাছের আম নাকি, কারণ বাহির থেকে কোনো আম দেখা যাচ্ছিল না। পরে আমার দারোয়ান আজকে গাছে উঠে দেখে যে এই যে আরও কয়েকটা আম আছে। এই তো মানে টোটালে আমি 5টা আম পেয়েছি গাছ থেকে, আর কোনো আম নেই। কিন্তু আম গাছে কিন্তু কোনো মুকুল দেখিনি আমরা, কখনো আম হয়েছে সেটাও দেখিনি। এই ফার্স্ট একটা লাইভেও বলেছি যে আম হয় না, একটা ভিডিওতেও বলেছি আম হয় না। অবাক করে দিয়ে আম গাছটা আমাদেরকে আম দিয়েছে। অবশেষে আমি আজ এত বছর পর আমার গাছের আম পেয়েছি। এইটা এত মিষ্টি, এটা কল্পনার বাইরে। এটা তো একটু কেটে অল্প একটু আমি খেয়েছি, অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি আম। মিষ্টি হোক, টক হোক, যাই হোক, আমি যে আম পেয়েছি আমার গাছের, আমি তো অনেক খুশি। কি আম, কি জাতীয় আম আমি কিচ্ছু জানি না। এই যে আমগুলো একদম ভিতর সাইডে হয়েছিল, মানে গাছের সামনে না। ওই পাশের বাসার ওরা যদি আমটা না পেতো তাহলে আমি হয়তো জানতামই না যে আমার গাছে আম ধরেছে। অনেকে তো বলছে যে হয়তো আরও ধরেছিল, ওই এলাকার বখাটে ছেলে পেলে আমগুলো খেয়ে নিয়েছে। যাই হোক, ওটা ওদের রিজিকে ছিল হয়তো বা। তবে আলহামদুলিল্লাহ, আমি যে 5টা আমি পেয়েছি, আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি আমি। ওকে, ঠিক আছে, এটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আজান দিচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।